চিংড়ি মাছের সব সবজি কিন্তু অনেক মজা। তার মধ্যে কিছু সবজি আছে চিংড়ি মাছ ছাড়া রান্না করলে আসলে তেমন একটা মজা লাগে না। এর মধ্যে সবচেয়ে অন্যতম হইল লতি আর পুঁই শাক। আমার জামাই বাজার থেকে লতি আনছে, লতি দেখে কি আমি ঝগড়া করবো না লতি কাটবো, আসলে আমি টেনশনে পড়ে গেছি। এমন লতি দেখেন, মানে শলার জারুর মতো চিকন। লতি কাটতে আমার প্রায় 3 ঘন্টার মতো সময় লাগছে। তারপরে অর্ডার আসছিল লতি, চিংড়ি মাছ আর কাঁঠালের বিচিতে রান্না করতে। তো কাঁঠালের বিচিটা কিন্তু অনেক সুন্দর আসছিল, অনেক বড় বড় আসছিল। তো কাঁঠালের বিচি প্রসেসিং করতে কিন্তু অনেক ঝামেলা। কাঁঠালের বিচি প্রসেসিং করতে গেলে 6 তলা যাইতে হয়। আমার সব কাজে হয়েছে মোটামুটি, এখন হলো রান্না। তো আমি প্রথমে চুলাতে একটা ফ্রাই প্যান বসাই দিলাম, বসাই তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজে নেব। বর্ষার সিজন, এখন চিংড়ি মাছ মোটামুটি বাজারে পাওয়া যায়, সব সময় না, মাঝে মাঝে আর কি। তো আমি চিংড়ি মাছ যেখানে দেখি ওইখান থেকে কিন্তু চিংড়ি মাছ কিনি। চিংড়ি মাছ কিনাতে অন্য মাছের তুলনায় কিন্তু চিংড়ি মাছটা একটু দাম হইলেও কিন্তু চিংড়ি মাছটা আমি যেখানে দেখি ওইখান থেকেই কিনি। যেহেতু আমার বাসায় চিংড়ি মাছ বেশি খাওয়া হয়, তো এই কারণে আমার কিনাও বেশি হয়। তো এদিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে তারপর অন্য মশলা দিতেছি। কচুর মধ্যে কিন্তু রসুন এমনিতে একটু বেশি দিতে হয়, তো আমি একটু বেশি করে রসুন দিলাম। আর রসুন কিন্তু একটু ভালো করে কষাইতে হয়, রসুন কিন্তু ভালো করে কষানি না হইলে সবজির মধ্যে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যায়। তো এই কারণে যে কোনো মশলা কিন্তু তরকারির সাথে দেওয়ার আগে একটু ভালো করে কষাইতে হয়। তো আমি এখন কষাই নিলাম, কষাই তারপর দিয়ে দিলাম লতি। তো লতিটি যেহেতু চিকন ছিল, এই কারণে আমি মাটির তাওয়ার মতো আর টালি নাই, টাললে কিন্তু এটি আরো শক্ত শক্ত হয়ে যাব, আর রান্না করলে তেমন একটা ভালো লাগতো না। তো এই কারণে আর আমি টালি নাই। আমি অনেক ভিডিওতে দেখি অনেকে লতি টালা ছাড়াও রান্না করে, তো আমি আজকে দেখি টালা ছাড়া রান্না করে কেমন লাগে। লতি আমার কষানি হয়ে গেছে। কাঁঠালের বিচি আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম, এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচি। যেহেতু লতিটি চিকন, কাঁঠালের বিচি আর লতি কিন্তু একসাথে সিদ্ধ হইতো না, তো এই কারণে আমি আগে সিদ্ধ করে রাখছিলাম। তো এখন কাঁঠালের বিচি আর লতি একসাথে ভালো করে কষাইয়া সামান্য একটু জল দিয়ে দিছি, যেহেতু লতি অল্প ছিল, তো এই কারণে জলটা একটু কম দিছি। আর লতির মধ্যে বেশি জল থাকলে তেমন ভালো লাগে না, গায়ে গায়ে জলটা থাকবো এরকম আর কি। তো এখন দিয়ে দিলাম হলো ধনিয়া পাতা দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে নামাই নেবো। আমি প্রথমে কিন্তু ভাবছিলাম লতি কমা একটু হয়ে যাবো, ছোট্ট একটা ফ্রাই প্যানে বসাইছিলাম, পরে দিয়ে না নাড়াচাড়া করতে কষ্ট হয়, তো আমি বড় ফ্রাই প্যানে নিয়ে নিছি, নিয়ে তারপর রান্নাটা শেষ করলাম আর কি। তো দিক দিয়ে কিন্তু জানলাটা খুলে বেরিয়ে অনেক সুন্দর হয়। জানলা বাতাসের কারণে খুলতে পারতেছিলাম না, তো এখন জানলাটা খুললাম। তো দেখেন লতির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনার সবজির কালার দেখলেই বোঝা যায় সবজির রান্নাটা আসলে কেমন হইব।